মুখ্যমন্ত্রীর নির্দেশে দাড়িভিটের ফাইল আবার খোলা হয়েছে। যেসব কেউটে রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। আজ এমনই বলেন করণদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস। তিনি আজ শিবডাঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে উপস্থিত হন, বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, দাড়িভিট আমাদের ইমোশন, সেটি আমাদের পরিবার, ছাত্র সংগঠন, বিদ্যার্থী পরিষদ এখানে লড়াই করেছি, এখন আমার পরিবারের কাছে যাচ্ছি। তিনি বলেন, আমরা যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই ফাইলটি আবার খুলে গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। যারা দোষী তারা শাস্তি পাবে। তিনি বলেন, ভাষা শহীদের সমাধি সুন্দরভাবে বানানোর পরিকল্পনাও রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। ইসলামপুরে পুলিশি অভিযানে রেড লাইট এরিয়া থেকে যে নাবালিকার উদ্ধার হয়েছে তা ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে। এই বিষয় নিয়ে এখনই কিছু বলবো না। বিভিন্ন এজেন্সি তদন্ত করছে, যারা দোষী তাদের শাস্তি হবে। পাশাপাশি তিনি ইসলামপুরকে জেলা করা নিয়ে বলেন, ধাপে ধাপে সব কাজই হবে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। দেখুন, আমরা দাড়িভিটটা হচ্ছে আমাদের একটা ইমোশন, আর সেই পরিবারটা সে আমাদেরই পরিবার বলতে গেলে। আমাদের সংগঠন ছাত্র এবিভিপি বিদ্যার্থী পরিষদের কালেই আমি এখানে লড়াই করেছি, এখনও আমার পরিবারের কাছেই যাচ্ছি। আর যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইমিডিয়েটলি ফাইল মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ফাইলটা খুলে নিয়েছে, অন দ্য ওয়ে রয়েছে। খুব শীঘ্রই যারা যারা এরা দোষী, যেগুলো কেউটোগুলো লুকিয়েছিল, তাদের বের করে আনা হবে, আইনের আওতায় তাদের আনা হবে। ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে। আরেকটা বিষয় ছিল যে এখানে আপনি বলেছিলেন যে বেশ কিছুদিন আগেই একটি ওখানে সমাধি, পাকাপোক্ত সমাধি কিংবা একটা স্মারক করবে, সেরকম কি কোনো বিষয়? হ্যাঁ, সেটা এনডিডি, আমার বিশেষ করে আমার দপ্তর থেকে আমরা সেটাই একটা প্ল্যানিং রয়েছে। বিশেষ করে ভাষার শহীদ, পশ্চিমবাংলার একটা বড় জনজাতিক উদাহরণ এখানে। তো এই একটা সমাধি আমরা বা একটা সুন্দর করে এখানে একটা আমরা ভাষার শহীদের একটা প্রকল্প আমরা নিচ্ছি এখানে তৈরি করা। আচ্ছা, বলছি দাদা, ইসলামপুরে 39 জন নাবালিকা উদ্ধার হয়েছে, যেখানে তৃণমূল এবং প্রভাবশালীদের একটা প্রাথমিকভাবে যোগ উঠে এসেছে। কী বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে, আর ইনভেস্টিগেশন নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি বিশেষ করে আমাদের দেখুন সরকার আসার সাথে সাথেই আমরা প্রশাসনকে স্ট্রং করা শুরু করে দিয়েছি। আর যারা যারা এইসব যে বিশেষ করে আমাদের যে ইসলামপুর এরিয়া, ইসলামপুর উত্তর দিনাজপুরে বিশেষ করে এইসব এরিয়াগুলোর মধ্যে যেভাবে করে মানে ইলিসিট ট্রাফিকিং শুরু করে দিয়েছিল, সেগুলোর নেক্সাসটাকে আমরা ইমিডিয়েটলি ভাঙছি। বিভিন্ন এজেন্সিস কাজ করছে, আর তারা এবার উদ্ধার কাজ স্টার্ট করে। আর তৃণমূল তো শেষ বলতে গেলে, তৃণমূলের আর অস্তিত্ব নেই, টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানকার নেতারা যারা যারা এইসব কাজের সাথে জড়িত রয়েছে, তারা একদম সোজা আইনের চোখে তাদের জেলে যেতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন শহর অঞ্চলে এই ধরনের যৌনপল্লী, তো আপনাদের পক্ষ থেকে সেটা কি অন্যত্র সরানোর কোনো পদক্ষেপ করবে? তো অবশ্যই, সেটা তো অবশ্যই আমরা, সেটা একটা পলিসি ম্যাটার, সেগুলো আমরা অবশ্যই। আচ্ছা, একটু আর ইসলামপুরকে জেলা আর গালগোলাকে মহকুমা করার ব্যাপার নিয়ে অনেক দিন ধরে আন্দোলন চলছে। এবার নতুন জেলা বলা হলো, কিন্তু ইসলামপুরের নাম নাই। তো হবে, ধাপে ধাপে হবে, পলিসি ম্যাটার তো না, হবে ধাপে ধাপে হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।